হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা পিক্সেল ল্যাবে কীভাবে ইউটিউব বা ফেসবুক যে কোনো ধরনের থাম্বনেল তৈরি করব, এর জন্য প্রথমে আমাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। নেওয়ার পর আপনারা ডাইন দিকে যে থ্রি ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন একটা ইমেজ সাইজ নামে একটি অপশন আছে, এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে দেখেন একটি চিহ্ন আছে, এই চিহ্নে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে দেখেন ইউটিউব থাম্বনেল আর অনেক কিছু আছে, আপনারা যেটা থাম্বনেল তৈরি করবেন সেটাই ক্লিক করে নেবেন। আমি ইউটিউব থাম্বনেল তৈরি করে দেখাচ্ছি। এই ইউটিউব থাম্বনেল ক্লিক করার পর ওকে করে দেব। করে দেওয়ার পর টেক্সটটি ডিলিট করে দেব। তারপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, ওকে করে দেব। দিয়ে ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্যাকগ্রাউন্ডে সেট করে দেব। দেওয়ার পর আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি তালা নামে একটা অপশন আছে, তালায় ক্লিক করে দেব। দেওয়ার পর এখন আমরা এখানে এডিট করার পর টেক্সট লিখবো জন্য এই প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমি টেক্সটে ডবল ক্লিক করব। করার পর আমরা এখানে থাম্বনেল যে থাম্বনেল বিষয়ে লিখবো সেটা আমরা এখানে এখন লিখব। PixelLab লেখার পর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এটা এখানে টেনে একটু জুম করে নেব। নেওয়ার পর আমরা এখানে চাইলে এটা মডেলিংভাবে স্টাইলিংভাবে বসাতে পারি। আমরা এই লেখাটি কালার চেঞ্জ করব, এই জন্য নিচে একটি অপশন আছে এটা ক্লিক করব। ক্লিক করার পর এই কালারে ক্লিক করে দেব। কালারে ক্লিক করে দিয়ে কালারে দেওয়ার পর কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন টিক মার্কে দেবো। দেওয়ার পর আমরা ডাইন দিকে আবার যাব, এটা স্টাইল নামে একটি অপশন আছে, এটাই ক্লিক করে দেবো। দেওয়ার পর এই বি নামে অপশনটিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, লেখাটি বোল্ড হয়ে যাবে। এভাবে আমরা আরেকটা টেক্সট নিয়েছি, সেম প্রসেসে এখানে সব এডিট করব। সেম প্রসেসে কালার চেঞ্জ করব, এতে ক্লিক করব। করার পর এখানে আমরা এখানে ক্লিক করব। আমরা আবার সাইডে যাব, স্টাইলে ক্লিক করে ব্লার করে দেব। দেওয়ার পর আমরা আরেকটি নেব টেক্সট, নতুন টেক্সট। তারপর এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা নতুন লেখা সেট করব। আমরা এটারও কালার চেঞ্জ করে দেব। আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটা হলো আপনারা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। এর জন্য একটু ডান দিকে যাবেন, দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, এটা ইনেবল করে দিলে ব্যাকগ্রাউন্ডে একটি কালার সেট করা যাবে। আপনারা এটা এভাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিতে পারেন। আপনাদের যেভাবে স্টাইল করতে মন চায় আপনারা সেভাবে স্টাইল করে এটা সেট করে নিতে পারেন। আমি একটু ভিন্নভাবে তৈরি করলাম। এখানে একটি আমরা পিকচার সেট করে দেব।
এই জন্য গ্যালারিতে যাব, গ্যালারিতে আসার পর এই পিকচারটি নেব, নেওয়ার পর এটা আমরা ছোট বড় করে এখানে আমরা বসায় দেব। আপনারা চাইলে এটা কপিও করতে পারেন। কপি করার জন্য আপনারা এই ডান দিকে ক্লিক করবেন, এবার এডিট নামে অপশনে কপিতে ক্লিক করে দেবেন। এটা কপি হয়ে গেলে আপনারা এটা আরেকখানে দিতে পারবেন। আবারও কপি করা যাবে। এভাবে আপনার থাম্বনেল তৈরি শেষে এখন এখানে দেখেন একটি সেভ নামের অপশন আছে, উপরে সেভ নামের অপশন আছে, আপনারা এই সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এটি কাস্টম নামে অপশন আছে, কাস্টমে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে একটি আলট্রা নামে অপশন আছে, এটা সিলেক্ট করে দিলে পিকচারের থাম্বনেল রেজুলেশনটি একদম ফুল এইচডি হয়ে থাকবে। এভাবে আপনারা সেভ করার পর এটা গ্যালারিতে চলে যাবে। এতে যাওয়ার পর এটা এখন আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। এভাবে আপনারা পিক্সেলল্যাবে থাম্বনেল তৈরি করতে পারেন। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।